তোমরা সব সময় তো গ্রামের ভিডিও দেখতে পছন্দ করো এবং গ্রামের বধূরা কিভাবে জীবনযাপন করে সেটা দেখতে পছন্দ করো। আর আমরা শহরের বধূরা কিভাবে জীবনযাপন করে আজকে তোমাদেরকে সেটাই শেয়ার করব। কান্না দেখে তোমরা ভয় পেও না। আসলে তোমাদের দাদাভাইয়ের এমন জায়গা পোস্টিং আমি তো অনেকবারই বলেছি। তো ও এইমাত্র জাস্ট ফোন করলো, করে বললো ওখানে খুব সিচুয়েশন খারাপ এবং হামলা শুরু হয়ে গেছে, যার জন্য খুব প্রচণ্ড পরিমাণে আমি কান্নাকাটি করছিলাম আর শুনছিলাম তখন আমি, তো যার জন্য আমার মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ। তো একটু কাঁদলে মনটা আর কি হালকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমি ভালো নেই সেটা তো তোমরা আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো। ভিডিওটি শুরু করবার আগে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করো প্লিজ। তোমাদের একটা লাইকেতে আমার ইন্সপিরেশন অনেক বাড়ে। আর যদি তোমরা আমার ভিডিওর ভালো দিক এবং খারাপ দিক মূল্যবান মতামতগুলো জানাতে চাও তবে কমেন্ট বক্সে একটা করে কমেন্ট রেখে যাও। আমার প্রত্যেক দিনই কখনো হাসি মুখ কখনো কান্না মুখ নিয়েই চলে। আর তোমাদের দাদাভাই যে জায়গায় পোস্টিং পড়েছে, ও যতদিন না পোস্টিং চেঞ্জ হবে ততদিন পর্যন্ত আমার এই কান্নাকাটি দেখেই তোমাদের দিন কাটবে। আজকে সকাল সকাল গিয়েছিলাম একটু বাজার করতে। আসলে আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা আসবে, শ্বশুরমশাই আসবে, তো সেই জন্যই গিয়েছিলাম বাজার করতে। তো বাঁধাকপি নিয়েছি, ফুলকপি নিয়েছি, বেগুন নিয়েছি, আর সঙ্গে নিয়েছিলাম আমি বিম কড়াই শিম। তোমরা প্রত্যেক দিনই গ্রামের বধূরা সারা দিন কি করে সকাল থেকে সেটা দেখো। আজ আমি তোমাদেরকে শেয়ার করব একজন শহরের বধূ সারা দিনটা বাড়ির মধ্যে থেকে কিভাবে গুছিয়ে কাজকর্ম করে। কথায় আছে তোমাকে কেউ না সাথ দিক, ভগবান কিন্তু তোমাকে সাথ দেয়। সেই রকমই যখন আমাদের প্রথম বিয়ে হয় তোমাদের দাদা ভাইয়ের পোস্টিং অন্য জায়গায় হয়ে যায়, তো সেখানে ডেঞ্জারটা একটু কম ছিল, তাই মনে চিন্তাধারাগুলো একটু ঠিকঠাক ছিল। তবে এখন ডেঞ্জারটা অনেক খারাপ জায়গাতেই পোস্টিং পড়েছে, তবে তার সাথে বাড়ির সকলেই মেনে নিয়েছে আর সকলেই যাতায়াত করতে শুরু করেছে, তাতে মনটা অনেকটা ভালো লাগছে। তাছাড়াও তোমাদের দাদাভাই অনেকটা নিশ্চিন্তও হয়ে রয়েছে। যদি আমার শরীর টরীর খারাপ করে বা কিছু হয় তাহলে তবুও বাড়ির লোককে ফোন করলে বাড়ির লোক এসে আমাকে ডক্টরটা কমসে কম দেখাতে পারবে। সবজিগুলো নিয়ে আসার পর সামান্য জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন ফ্রিজের মধ্যে সব কিছুটা গুছিয়ে রেখে দেবো। আসলে স্বামী যদি খারাপ জায়গায় পোস্টিং থাকে মনটা খারাপ তো থাকে, কাজ করতে একদম ইচ্ছে করে না, কিন্তু সংসারের কাজ তো করতেই হবে। মন না চাইলেও তোমাকে সেই জিনিসগুলো করে যেতেই হবে। তো চিন্তা, এত কষ্ট সব কিছু ছেড়ে ছুড়ে কখনো কখনো মনে হয় মায়ের বাড়িতে গিয়ে কিছুদিন কাটিয়ে আসি, কিন্তু মায়ের বাড়িটাও এতটা দূর, একা একা অতটা জায়গা যাওয়াটাও সম্ভব নয়। আর তাছাড়াও যখন আমি বাড়িতে যাই তখন তোমাদের দাদাভাই ফোনটা সবসময় ধরে রাখে, তাতে আমি 3 ঘন্টা জার্নিং করি আর 4 ঘন্টাই জার্নিং করি। তো সেই জন্য আরও বিশেষ করে আমার দুটো ফোনের সব থেকে বেশি জরুরি হয়। এইদিকে তোমাদের দাদাভাই একবার ভিডিও কল করেছিল, তো ওকে আমি এই ফলটা দেখাচ্ছিলাম। এই ফলটা হচ্ছে বিদেশি একটা অ্যাপেল বলা হয়, তো এটা জাপানির একটা ঐতিহ্যবাহী ফল। তো আমাদের এই এখন ইন্ডিয়ান মার্কেটেতে দেখা যাচ্ছে, তো সেই জন্য আমি টেস্ট করবার জন্য নিয়ে এসেছি। ইন্ডিয়ান মার্কেটেতে এখন বিদেশি অনেক ধরনেরই ফল পাওয়া যায়, আর সব ফলগুলোই বেশ দেখতে খুবই সুন্দর লাগে। আর আমরা যেহেতু এখন প্রত্যেকেই ফোন নিয়ে একটু বেশি ব্যস্ত, তাই বিদেশি সব ধরনের ফলমূল যখন দেখি তখন ইচ্ছে করে খেতে। তো সেই জন্য একদিক থেকে অনেক সুবিধে হয়েছে যে ইন্ডিয়ান মার্কেটগুলোতে বিদেশি ফল পাওয়া যায়। দাম একটু বেশি হলেও একটা করে ফল তুমি টেস্ট করতেই পারো, তাতে কোনো সমস্যা হয় না। চাটা খেয়ে দিয়ে কাচাকুচি কমপ্লিট করলাম। তো কাচাকুচি কমপ্লিট করে এখন এসে একটু বসলাম, জাস্ট স্নান করতে যাব। তো ওদিকে জল গরম বসিয়ে দিয়েছি, আর রান্নার জন্য আমি আনাজপত্র সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি। এখন স্নান টান করে এসে গোপালদেরকে তুলে ওদের খেতে দেবো, দিয়ে তারপর যাবো রান্নাঘরে রান্না করতে। আর এখন ঘড়ি কাটায় প্রায় 1:45 মতো বেজে গেছে। তো মায়ের সাথে গল্প করতে করতেই এতটা দেরি হয়ে গেছে। তো চলো তোমরা সাথে থাকো, সারাটা দিন কী করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। এই যে এ জীবনে এত টাকা কামানো, এত কিছু, সব কিছুই তো সুখ স্বাচ্ছন্দ্যের জন্য। যদি পেটের খাওয়াটা যদি ঠিকমতো খেতে নাই পারি তাহলে এত কিছু কামিয়ে লাভটা কি বলো তো? তোমাদের দাদাভাই আমাকে সবসময় আমার যেটা খেতে ইচ্ছে করে সেটা ও কিনে খেতে বলে, কখনোই কোনো জিনিসে মানা করে না। ও সবসময় একটা কথাই বলে, খাওয়ার জন্যই তো আমি এত দূর এসেছি, এত কষ্ট করছি। যদি তোর পছন্দের জিনিসগুলো তোকে আমি খাওয়াতেই না পারি তাহলে এই যে এত কাজকর্ম করছি সব কিছু করছি এর মানেটাই তাহলে
আজকে নিজের পছন্দের কিছু রান্না করছি। তো নিজের পছন্দের রান্না মানে একটু শাক টাক খেতেই আমার বেশি ভালো লাগে। তো এদিকে আমি শাক সিদ্ধ করতে বসিয়েছি, আর আজকে রান্না করব ডিম। তো ডিমটা সেই জন্য আমি সিদ্ধ করতে বসিয়েছি। আর আমার প্রত্যেক দিন কী হয় জানো, ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়ে কোনো কাজে না কোনো কাজে লেগে যাই, আর তারপর আমার মনে পড়ে যে ডিমটা তো আমার বসানো রয়েছে, তো পুড়ে ততক্ষণে ছাই হয়ে যায়, আর ডিমগুলো পুড়ে কি অবস্থা হয়েছে দেখো। আর আজকে বেলা 1টার মতো বেজে গেছে রান্না বান্না বসাতে। তো ওদিকে ডিম টিম ছাড়িয়ে শাকটা সিদ্ধ হয়ে যেতে আগে শাক ভাজাটা করতে বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা চিড়ে আর পেঁয়াজ দিয়ে শাক ভাজা খেতে এত ভালো লাগে, মুখে লেগে রাখার মতো। আজকে দুপুরের লাঞ্চের থালি নিয়ে বসে পড়েছি। পেঁয়াজ কলি দিয়ে করেছি ডিম, আলু মাখা, করলা আলু ভাজা, শাক ভাজা আর বেগুন ভাজা। আর আজকের যে পুরো লাঞ্চ থালিটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা খাবারই আমার হচ্ছে খুব পছন্দের। আমি যদি কখনো কারো বাড়িতে যাই অবশ্যই কিন্তু আমাকে শাক ভাজাটা করে খাইয়ে। মাছগুলো যেহেতু অনেক ফ্রিজের মধ্যে ছিল, তো সেই জন্য ডিম খাওয়া হতো না। তো অনেক দিন পরেই প্রায় ডিম খাচ্ছি, প্রায় হবে 1-1.5 মাস পরে ডিমটা খাচ্ছি। তো ডিমটা দেখে লোভ সামলাতে পারছিলাম না। আর এরকম পেঁয়াজ কলি দিয়ে ডিমের ঝাল খেতে আমার কিন্তু বেশ লাগে। ইভিনিং বন্ধুরা, এখন প্রায় ওই সন্ধে 5টার মতো বেজে গেছে। তো এখন আমি একটা ফল খাবো। ফলটা তো তোমাদেরকে সকালেই আমি দেখিয়েছিলাম। তো এটাকে জাপানের আর কি ন্যাশনাল ফুড বলা হয়, এটাকে পার্সিমন বলা হয়। তো এটা আমাদের দেশে ইন্ডিয়াতে উত্তরাখণ্ডে বেশি পাওয়া যায়। তো এই ফলটা অনেকটা দেখতে দেখো টমেটোর মতো দেখতে। তো এই ফলটা আজকে আমি কাটবো। তবে এই ফলটাকে যেমন টমেটোর মতো দেখতে, তেমন আমাদের এখানকার গাব বলে একটা হয়, তো গাবের মতো খানিকটা দেখতে। তো এই ফলটাকে আজকে আমি কাটবো। আর জাপানের ন্যাশনাল ফুড আজকে হচ্ছে আমার হাতে। এরকম অনেক ফলই এখন ইন্ডিয়ার বাজারেতে এসে গেছে। তবে ওই জাপানে যে ব্লগাররা আছে তাদেরকে দেখেছি বেশ এরকম কেটে টেস্ট করতে। আর যদি এমনি রেখে দেওয়া হয়, আমাদের গ্রামীণ মানুষেরা বলবে যে এটা টমেটো, পাকা টমেটো, এত বড় টমেটোটা কোত্থেকে নিয়ে এলি। কিন্তু এটা খেতে কেমন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর রিভিউ দেবো। আর হচ্ছে সবথেকে বড় কথা, এর আগে আমি অ্যাভোকাডো খেয়েছিলাম, অ্যাভোকাডোর যা ছিঁড়ি ও আর জীবনে আমি কখনো খাবো না। আর এই একটা ফলের দাম নিয়েছে 65 টাকা। তো অনেক মানে সব জায়গার আলাদা আলাদা দাম, তবে এটা আমার ওজন হিসেবে 65 টাকা নিয়েছে। আমার মাকে জিজ্ঞেস করলাম, আমার মা কিনেছে 50 টাকা দিয়ে। তো এরকম বিদেশি নানান ধরনের ফল ট্রাই করতে বেশ ভালোই লাগে। আমাদের দেশের তো এমনি দেশি ফলগুলো আমরা ট্রাই করেই থাকি, কিন্তু এরকম বিদেশি ফলগুলো দেখতে বেশ ভালো লাগে, তার সঙ্গে খেতে কিন্তু বিচ্ছিরি হয়। তবে এই জিনিসটা কেমন খেতে সেটা কিন্তু কেটে খাওয়ার পরই বুঝতে পারবো। তো চলো আগে কাটি, কেটে গোপালকে দেবো, তারপর খাবো। চলো এটাকে আগে ভালো করে ধুয়ে নিই, কারণ এই যে উপরে রেখানগুলো দেখছি কত পরিমাণ নোংরা, তো এগুলোকে ভালো করে আগে ধুয়ে নিতে হবে। প্রথম যখন আমি অ্যাভোকাডো কেটে খেয়েছিলাম তখন এত বিচ্ছিরি অ্যাভোকাডোটা ছিল, তখন আমি বুঝতে পারিনি, কিন্তু পরে যখন টেস্ট করি তখন বুঝতে পারি। তো এই ফলটাও কাটার সময় একটু টেনশন তো হচ্ছিলই। তবে এই যে দেখো কেটে ফেলেছি, আর কেটে সুন্দর করে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আগে গোপালকে দেব, তারপর আমি টেস্ট করব আর তোমাদের সাথেও শেয়ার করব এটা কেমন খেতে। দুজনের জন্য কেমন খেতে হবে জানি না, তবে আমার মা কিন্তু খেয়েছে, ও বলছিল বাজে খেতে। তো এই দেখো নিয়ে বসে পড়েছি। তো এখন টেস্ট করব, গোপালকে দেওয়া হয়ে গেছে, খেতে নাকি খুব বাজে মা বলছিল। তো এখন খেয়ে দেখবো কেমন। এতটা পরিমাণ মিষ্টি, পেঁপের মতো খেতে, কিন্তু এত পরিমাণ মিষ্টি ধারণার বাইরে। খানিকটা পেঁপের মতো খেতে, হালকা একটু গন্ধ গন্ধ মতো করছে, মানে বাজে না, ভালো স্মেলটা, কিন্তু মিষ্টি প্রচন্ড পরিমাণে মিষ্টি। আমার কিন্তু খুব ভালো লেগেছে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, দারুণ 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 খেতে। তো চলো এগুলো আমি এখন ফিনিশ করে নিই। ঘড়ি কাটায় প্রায় 10টার মতো বেজে গেছে। আর আজকে আমি কিন্তু মশারি টাঙাবো না, এমনিই শুয়ে পড়বো। তো সন্ধ্যেবেলা তো তোমরা দেখলে ফলটা খেলাম, ফলটা কিন্তু খুবই মিষ্টি ছিল আর অসাধারণ খেতে ছিল। তো আর রাতে কিছু খাবো না, এখন শুয়ে পড়বো। তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকু, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।